দ্বিতীয় মাস নাম সফর। বলুন না এই মাসটির নাম কি? সফর মাস। সফর মাস অত্যন্ত রহমত, বরকত এবং রহমত মাগফিরাত দিয়ে ভরা। হাদিসের পরিভাষায় এ মাসকে বলা হয় as-সাফারুল মুজাফফার, সফলতা এবং কল্যাণের মাস। সুবহানাল্লাহ পড়েন। আন্তরিকতা দিয়ে কোরআনের কথাগুলো নিতে হবে, কারণ জুমুআ পূর্ববর্তী খুতবা আমাদের নাজাতের একটি জরিয়া হয়ে যেতে পারে। সকলে পড়ুন আমিন। সফর মাসে একটি বিশেষ দিন আছে রাষ্ট্রীয়ভাবে, যেটিকে ছুটি হিসাবে ঘোষণা করা হয়, আখেরি সাহার সম্বা। আখেরি সাহার সম্বা হচ্ছে, আখেরি শব্দটি আরবি আর সাহার সম্বা শব্দটি হচ্ছে ফার্সি। আরবি এবং ফার্সির সমন্বয়ে এর অর্থ হচ্ছে শেষ বুধবার। আখেরিন শব্দের অর্থ শেষ, আর সাহার সম্বার অর্থ হচ্ছে বুধবার। তার মানে শেষ বুধবার, কোনো মাসের শেষ বুধবারকে আখেরি সাহার সম্বা বলা হয়। অর্থাৎ এই সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি সাহার সম্বা। সুবহানাল্লাহ। কেন সফর মাসের শেষ বুধবারকে আখেরি সাহার সম্বা বলা হয়, সে বিষয়কে সামনে রেখেই আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ অবিফাদলিল্লাহ 11 হিজরি অর্থাৎ হিজরতের 11তম বছরে আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে খুব অসুস্থতা অনুভব করলেন। তার অসুস্থতার মাত্রা দিন দিন বেড়েই চলতে থাকলো। সাহাবীদের মধ্যে অনেক বেশি পেরেশানি, সাহাবীরা অনেক বেশি চিন্তিত। কারণ যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অসুস্থ, সেখানে সাহাবীরা সুস্থ থাকতে পারে না। তার মানে চিন্তা করুন, আল্লাহর নবীর প্রতি সাহাবীদের প্রেম, মোহাব্বত আর ভালোবাসা কত বেশি ছিল। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আমি আর আপনিও যদি রসুলের প্রতি প্রেম, মোহাব্বত আর ভালোবাসা দেখাতে পারি, কিয়ামতের ময়দানে রসুলের উম্মত হিসাবে আল্লাহর নবীর সুপারিশ পাওয়ার একটি সম্ভাবনা আছে। এজন্য মহাব্বত যদি করতে হয়, দুনিয়ার নেতা নেত্রী, আপনার দলপতি, ধনপতি, জ্ঞানপতি, এদেরকে বাদ দিয়ে মহব্বত করতে হয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সাহাবীদের মহব্বতটা ছিল এরকম, পৃথিবী একদিকে আর আল্লাহর রসুল একদিকে। পৃথিবীর সব সম্পদকে ডিনাই করে দিয়ে সাহাবীর আল্লাহর রসুলকে হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহর হাবিব বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের অর্থ সম্পদ, আপনজন, সন্তান, এদের চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে। তার মানে আমার সম্পদ, আমার পরিবার, আমার সন্তান, আমার টাকা পয়সা একদিকে, আল্লাহর রসুল আর একদিকে। টাকা পয়সাকেই বেশি ভালোবাসবেন না আল্লাহর রসুলকে ভালোবাসবেন? আর আল্লাহর রসুলকে ভালোবাসাটাই হচ্ছে আমার ঈমান। সুবহানাল্লাহ পড়েন। সেই আল্লাহর প্যারা রসুল অসুস্থ, সাহাবীদের চোখের গোড়া বেয়ে বেয়ে পানি পড়ে। মসজিদে নববীতে সাইয়েদিনা আবু বকর নামাজের ইমামতি করে। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এই সফর মাসের 28 তারিখ শেষ বুধবার আল্লাহর হাবিব একটু সুস্থতা অনুভব করলেন। আল্লাহর রসুলের সুস্থতার খবর চারিদিকে ছড়ায়া পড়ল। মদিনাবাসী কেউ বা সদকা করে, কেউ বা দান অনুদান করে, কেউ বা সাজদা অবনত চিত্রে আল্লাহর কদমে সাজদা দিয়ে শকর গুজার করে বলে, মালিক
তুমি আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পূর্ণ সুস্থতা দিয়েছো, এটা আমাদের অনেক বড় নেয়ামত। সুবহানাল্লাহ। তার মানে তারা রসুল একটু অসুস্থ হলেও চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন, আর রসুল যখনই সুস্থ হয়ে গেছেন তখন সাহাবীদের মধ্যে একটা আনন্দ কাজ করা শুরু করলো। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবার একটু সুস্থতা অনুভব করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি শুরু করে দিলেন। বলা যাবে কি মারহাবা? আল্লাহর হাবিব যখন সুস্থ হয়ে গেলেন, সাইয়েদিনা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 দিরহাম, কত হাজার? 5000 দিরহাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিরহাম। হযরত উসমান গনি, যার উপাধি ছিল গনিয়ুন, মানে যিনি সবচাইতে বেশি ধনী, আল্লাহর রাস্তায় রসুলের সুস্থতার জন্য শকর আদায় করে 10,000 দিরহাম। এবং সাইয়েদিনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু 3000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিলেন। একবার বলা যাবে কি মারহাবা? আল্লাহর হাবিব বিশ্বনবী অসুস্থতার নেয়ামত থেকে সুস্থতার নেয়ামত যখন পেয়ে গেলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য সাহাবীরা আল্লাহর রাস্তায় দান করে। আপনিও যখন অসুস্থ থাকবেন সুস্থতার জন্য আল্লাহর রাস্তায় দান করবেন। কার রাস্তায়? আল্লাহ। আপনার বাবা অসুস্থ, ছেলেটার সামনে পরীক্ষা, মেয়েটা আপনার কথা শোনে না, কিংবা পারিবারিকভাবে আপনার কোনো বরকত নাই, কামাই রুজিতে তেমন কোনো বরকত পাচ্ছেন না, আল্লাহর কাছে একটা নিয়ত করুন, মালিক এই যে জুমার দিন তোমার ঘরে 1000 টাকার একটা নোট দিয়ে দিলাম, তোমার রাস্তায় দেওয়ার বিনিময়ে তুমি আমার বিপদগুলো দূর করে দাও। আপনি যদি আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ আপনার যাবতীয় বিপদ আপদ দূর করতে পারেন। সেই সুপ্রিম পাওয়ার কি আল্লাহর আছে? অবশ্যই আছে। যদি থাকে তাহলে আপনার দান করতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এই যে আপনার সামনে প্রতি জুমাবার দিবসে দান বাক্স চলে যায়, পকেটের সুন্দর টাকা, সামর্থ্য অনুযায়ী 50, 100, 500, 1000 আল্লাহর ঘরের মধ্য দিয়ে আল্লাহর কাছে একটা নিয়ত করুন। আপনার বাবাই যদি বেঁচে থাকতো, এই যে আমের সিজন গেল, আপনার বাবার জন্য এই পুরো আমের সিজনে আপনি যদি 10 কেজি আম কিনতেন, আর 1 কেজি আমের দাম যদি 100 টাকা করেও হতো, তাহলে কয় টাকার আম হইতো? গুড। আপনার বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়, আপনি আল্লাহর ঘরে 1000 টাকা দিয়ে দেন, আর আল্লাহকে ডেকে ডেকে বলেন, মালিক আমার বাবাই যদি বেঁচে থাকতো বাবারে ফল খাওয়াইতাম, ফ্রুটস খাওয়াইতাম, বাবা নাই তাতে কি হয়েছে, তোমার ঘরে দান করলাম, তুমি আমার বাবাকে কবর দেশে জান্নাতের ফ্রুটস খাওয়াইয়া আমার বাবারে জান্নাতি বানাইয়া দিও। জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনার বাবা অসুস্থ, বিছনায় পড়ে গিয়েছে, কথা বলতে পারে না, কিংবা হাঁটতে পারে না, চলতে পারে না। জুমার দিন যখনই আপনি আল্লাহর ঘরে দান করবেন, তখনই বলবেন, আল্লাহ দানের বরকতে আমার আব্বাকে সুস্থ করে দাও। জোরে বলুন আমিন। তাহলে আমরা অসুস্থতা, বিপদ আপদ, বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য কার রাস্তায় দান করব? আরেকটু আস্তে বলুন, কার রাস্তায়? এই যে আজকের বৃষ্টি স্নাত দিন, বৃষ্টি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যখনই বৃষ্টি হবে, বৃষ্টির পানিটা হাতের মধ্যে একটু নেন, 2 হাতের মধ্যে একটু মাসে করেন, মুখের মধ্যে একটু আলগায়া নেন, মাথার মধ্যে একটু নিয়ে নেন, শরীরের মধ্যে একটু আপনি মাসে করেন। আল্লাহর রসুল বলেছেন, বৃষ্টির রহমতের পানি যারা শরীরের মধ্যে মাখে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অবারিত বরকত দিয়ে দেয়। আল্লাহ পুরা কোরআনে অনেক জিনিসকে রহমত করেছেন। রহমত হিসাবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন
কিন্তু তিনটি জিনিসকে আল্লাহর রসুল আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রহমত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে রহমত বলেছেন। সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে আল্লাহর কোরআন কি? সবাই বলেন নাকি? সেই রহমতের কিতাব আমাদের ঘরে তিলাওয়াত হয় না, কারণ দিন দিন কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, এই জন্য আপনার ঘর থেকে রহমত পালাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনিল কারীম কাল বাইতিল খরিব। যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তিলাওয়াত হয় না, আল্লাহর হাবিব বলেছে ওই ঘরটা একটা বিরান ঘর। এজন্য আপনার ঘরটাকে যদি রহমত দিয়ে ভরতে চান, তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তিলাওয়াতের দরকার আছে না নাই? আপনার স্ত্রী, আপনার মেয়ে, তারা রাতের বেলায় ঘুমায় 12টা-1টা বাজে, আর পরের দিন ঘুম থেকে ওঠে সকাল 11টা কিংবা 12টায়। মাঝখান থেকে ফজরও নাই, ফজরের পরে কোরআনের তিলাওয়াত নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফজরের পরের যেই কোরআনের তিলাওয়াত, এই কোরআনের তিলাওয়াত কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে জান্নাতি করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ফজরের পরে আল্লাহর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? প্রত্যেকের বাড়িতে আল্লাহর কোরআনের তিলাওয়াত জারি করে দেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আপনার পরিবারের মধ্যে অবারিত রহমত দিয়ে দিবেন। ওয়ালাউ আন্নামা আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর কথা, কথা কার? নাকি আপনাদের খতিব সাহেবের? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা ভয় করো, আর তোমরা তোমাদের পরিবারটাকে কোরআনের পরিবার বানিয়ে নাও। আপনার সন্তান যেমন আপনার পরিবারের অন্তর্ভুক্ত, আর প্রত্যেক দিন আপনার রুটিনের মধ্যে আল্লাহর কোরআনটাকে যদি অন্তর্ভুক্ত করতে পারেন, তাহলে ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের সব রহমতের দরজা আপনার জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আজ থেকে আপনার ঘরের মধ্যে কিসের তেলাওয়াত করা দরকার? নাকি গানের আয়োজন? নাকি ডিজে একটা গান সাইডা দিয়ে এরপর আপনার বউ রান্না করবে? নাকি টিকটক করবে আর রান্না করবে? না, মা বোনেরা, আপনি কোরআন তিলাওয়াত পারেন না, আপনি মোবাইলের মধ্যে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে এরপরে বিসমিল্লাহ বলে রান্না শুরু করেন। ঘরের মধ্যে যেমন বরকত আসবে, আপনার রান্নার ভিতরেও বরকত আসবে। আজ থেকে 20 বছর আগে মানুষের আর্থিকতা অনেক সমৃদ্ধ ছিল না, কিন্তু মানুষের মধ্যে অনেক রহমত ছিল। রান্না করতো বাড়ির মধ্যে মাত্র 80 টাকা কেজি সিলভার কাপ মাছ। কি মাছ? সিলভার কাপ মাছ। রান্না করার পরে মনে হইতো যে আপনি ইলিশ মাছ দেখাইতেছেন। তার মানে একটা ভিন্ন বরকত কাজ করতো। আর এখন 2600 টাকা কেজি ইলিশ মাছ কেনেন, এইটা খাওয়ার পর আপনার কাছে মনে হয় 600 টাকা কেজি শৈল মাছ চাবাচ্ছে কিনা আল্লাহই জানে। এটা কি রহমত আছে? কেন নাই? আল্লাহর কোরআনের তিলাওয়াত নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রহমত করলেন। তাহলে 1 নম্বর রহমতের নাম কি? কোরআন। আর দ্বিতীয় রহমত হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ জবান কে দিয়েছেন? এ জবানের হক আদায় করতে হবে আল্লাহর কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এ জবান যদি আল্লাহ কেড়ে নেয়, তাহলে কথা বলতে পারবো? আর কথা বলতে না পারলে কোরআন তেলাওয়াত করতে পারবো? যার জবান নাই তার কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তোমার জবান দিলে কি করতে? সে এক বাক্যে বলবে, আল্লাহ যদি আমার জবানকে জারি করে দেয়, তাহলে সর্বপ্রথম আমি আমার জবান দিয়ে আল্লাহর নামের জিকির, মানে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতাম। আফদালুয যিকরি ওয়া তিলাওয়াতিল কোরআন, সবচাইতে বড় জিকিরের নাম আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমাদের জবান আছে, আমরা জবানের হক আদায় করতে পারি না। আসুন জবান ছেড়ে আমার সাথে সম্মিলিতভাবে আল্লাহর কোরআনের তিলাওয়াত করুন, পড়ুন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগতের জন্য তার প্যারা হাবিব আমার নবী
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলকে রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে কোরআন হলো রহমত। আর ওই কোরআন যেই নবীর প্রতি নাজিল হয়েছে ওই নবীও রহমত। তার মানে কোরআন নামক রহমত পেয়েছি, আর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসাবে পেয়েছি। তার মানে আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে নবী আছে, রহমত কয়টা? আবার আজকে জুমার দিন রহমত কম না বেশি? সাইয়্যিদুল ইয়াউম, সপ্তাহের 7 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। কিসের দিন? জুমার দিন। এই যে আমাদের তানবীর সাহেব জুমার দিন একটা ঘোষণা দেন, সম্মানিত এলাকাবাসী আজ পবিত্র শুক্রবার জুমার দিন, তাই না? আসলে শুক্রবার হাদিসের পরিভাষা না, কোরআনের পরিভাষা হচ্ছে জুমআ। কোরআনের পরিভাষা কি? সবাই বলেন না কি? জুমা। আমরা জুমার সাথে পরিচিত হতে চাই, কারণ জুমার মধ্যে বরকত আছে, শুক্রের মধ্যে কোনো বরকত নেই, ঠিক না কথা? এজন্য শব্দটি হবে এরকম, আজ পবিত্র জুমার দিন, আজ পবিত্র জুমার দিন। ইয়াউমুল জুমআ ইয়াউমুল উতলা, কারণ জুমার দিন বরকত হবার কারণে রাষ্ট্রীয়ভাবে শুক্রবারকে আমাদের দেশের এই রাষ্ট্র ছুটি ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমি তো ভারতের বিভিন্ন জায়গাতে কোরআনের ময়দানে কথা বলার সুযোগ হয়েছে, ভারতে জুমাও পড়িয়েছি আমি। শুক্রবারে তাদের একটা রেস্ট্রিকশন থাকে, এইটা একেবারে জাস্ট 12টা বেজে 45-এর মধ্যে নামাজ শেষ করতে হয়। কত বাজে? 12টা 45-এর ভিতর নামাজ শেষ করতে হয়, কারণ তাদের রাষ্ট্রীয় ছুটি হচ্ছে রবিবার। কি বার? সেই জায়গা থেকে আমাদের দেশে যদি রাষ্ট্রীয় ছুটি রবিবার হইতো, শুক্রবার যদি আপনার অফিস হইতো, তাহলে আপনি কি স্বতঃস্ফূর্ততায় লম্বা সময় নিয়ে জুমার মতো বরকতপূর্ণ অনন্য আয়োজনে দীর্ঘ সময় কাটাইতে পারতেন? আমরা রাষ্ট্রীয়ভাবে জুমার দিনকে ছুটি হিসাবে পেয়েছি, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, পড়ুন আলহামদুলিল্লাহ। আর 3 নাম্বার রহমতের নাম হচ্ছে বৃষ্টি। সুবহানাল্লাহ পড়েন। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন তাহুরা, আল্লাহ আসমান থেকে যে রহমতের বাড়িধারা নাজিল করেন, এইটা আমার আপনার জন্য রহমত। সুবহানাল্লাহ পড়েন। দেখবেন মুরব্বীরা আগে বৃষ্টির পানি তারা কোনো পাত্রে ধরে এটা বোতলের মধ্যে রাখতো, শিশির মধ্যে রাখতো। এখন তো প্লাস্টিকের বোতল আছে, কিন্তু আজ থেকে 20-25 বছর আগে মা বোনদের কাছে ছিল কাঁচের শিশি। কাঁচের কি? এই শিশি বোতলের মধ্যে তারা এই পানিকে ভরে রাখতো, এবং একটু পেট ব্যথা হয়েছে, কয় তাড়াতাড়ি বৃষ্টির পানি খা, তোর পেট ব্যথাটা ভালো হয়ে যাবে। কারণ তারা বিশ্বাস করতো মনে প্রাণে এই বৃষ্টির পানিটা হচ্ছে আল্লাহর রহমত, আর আল্লাহর রহমতের পানি যদি কেউ খায় তার পেট ব্যথা ভালো হয়ে যায়। তাদের ইয়াকিন, বিশ্বাসটা কি ছিল? এত ডজন ডজন ওষুধ ছিল না, আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল ছিল অবারিত, তাওয়াক্কুল ছিল একেবারে পূর্ণতা। কিন্তু আজ দিন যত যাচ্ছে আমাদের থেকে রহমত উঠে যাচ্ছে, তার একটাই মাত্র কারণ, আল্লাহর উপর আমরা পূর্ণ বিশ্বাস এবং অবিচল রাখতে পারি না, ঠিক না কন? আমাদের চিন্তাটা এমন হয়ে দাঁড়িয়েছে, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার সন্তান ইনকাম করে আমাকে খাওয়ায় না, আপনাকে যিনি খাওয়ান তিনি কে? আল্লাহ। তাহলে সব ক্ষমতার মালিকও কে? কিন্তু কোন দেশের গঠনতন্ত্র যদি এমন হয় সব ক্ষমতার মালিক জনগণ, আর কেউ যদি এইটা বিশ্বাস করে তার ঈমান থাকে, তাহলে এইবার বলেন সব ক্ষমতার মালিক কে? একবার জবান ছেড়ে সে আল্লাহর নাম নেন না, আল্লাহ। আপনি যখন আল্লাহকে ডাকেন তখন ফেরেশতাদের কিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। ঘটনা ইতিহাস আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পরামর্শ করলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলেছিল, আয় আল্লাহ তাআলা, তুমি কি এমন কাউকে দুনিয়াতে পাঠাবে যারা রক্তপাত ঘটাবে, হাঙ্গমা করবে, মারামারি করবে? বরং আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার প্রশংসা করি, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিল যে আমি আল্লাহ যেটা জানি ফেরেশতারা তোমরা সেইটা জানো না। সুবহানাল্লাহ পড়েন। এই যে আজকে জুমার দিন আপনি যাবতীয় কাজকর্ম থেকে ফারেগ হয়ে আল্লাহর বিধানের সামনে দাঁড়িয়ে গিয়েছেন,
আর যখন বাইতুল আমান জামে মসজিদ থেকে আল্লাহর নাম নেন জবান দিয়ে, কার নাম? সবাই বলেন না কার নাম? আপনি যখন জবান দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আমার ফেরেশতারা, তোমরা একদিন বলেছিলে মানুষ বানানোর দরকার নাই, তাকায়া দেখো দক্ষিণ কেরানীগঞ্জের কন্ডা ইউনিয়নের দক্ষিণ পানগা বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে আমার বান্দাগুলো আমাকে না দেখে তারা আমি আল্লাহর নামের জিকির করে। এইবার বলেন দেখি, বলেন জিকিরটা হবে কার নামে? আমার বান্দাগুলো আমি আল্লাহর নামের জিকির করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার জিকির করতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনি যখন আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ কি তখন বান্দা বান্দা করে না? তখন আল্লাহ তার কুদরতি হাত আপনার মাথার উপরে দিয়ে বলে, ইয়া আব্দি, বান্দা তুমি কি চাও? বান্দা যখন বলে আল্লাহ আমার জিন্দেগীর গুনাহ মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। কারণ আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম পরম দয়ালু এবং আমি আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের রশি বান্ধরে মদিনার শনে। প্রেমের রশি বাঁধবেন কোন জায়গায়? মদিনার সাথে। আপনার সম্পর্ক যদি মদিনার কামলাওয়ালা নবীর সাথে হয়ে যায়, কোনো একদিন স্বপ্নের ঘরে মদিনার কামলাওয়ালা নবী আপনাকে দিদার দিয়ে দেবেন। ওই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, যিনি স্বপ্নের ঘরে আমার নবীকে দেখে। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাতের বেলায় ঘুমাতে যাচ্ছেন, ডান কাতে বিসমিল্লাহ বলে আপনি ঘুমাতে যান। রাতের বেলায় যদি আপনি অনর্থক কোন স্বপ্ন দেখেন, আদগাসু আহলাম, অনর্থক স্বপ্ন, খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন, তাহলে আপনি বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে আবার বিসমিল্লাহ বলে ডান কাতে আপনি ঘুমিয়ে যান। দুরুদের এই আমল, বিসমিল্লাহর আমল করে যদি প্রত্যেক দিন আপনি ঘুমাতে পারেন, কোনো একদিন দেখবেন নবী আপনার সাথে দিদার দিয়েছে। কেমনে যাব মদিনায়? অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু দিলের মধ্যে যদি একটা তামান্না থাকে, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব, কোনো একদিন কিভাবে আপনি নবীর রওজার পাশে দাঁড়াইবেন সেই চিন্তা আপনার না আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহর কাছে চান। চাইবেন কার কাছে? নাকি কোনো পীর বাবার কাছে, নাকি কোনো মাজারে, নাকি কোনো বুজুর্গের কাছে, নাকি আপনাদের খতিব সাহেবের কাছে? তো এক জায়গায় চাইতে হয়, একটাই দরবার, সেটা আল্লাহর দরবার, ঠিক না? কোন আপনি যেই পীরের কাছে চান, ওই পীরও কার কাছে চায়? এক ভিক্ষুক একদিন বাদশাহ শাহজাহানের দরবারে গেলেন ভিক্ষা চাওয়ার জন্য। এখন গিয়ে দেখেন যে বাদশাহ শাহজাহান নামাজ শেষ করে আল্লাহর দরবারে চায়। সুবহানাল্লাহ পড়েন। ভিক্ষুকের চিন্তাটা কেমন? যেই বাদশাহ শাহজাহানের দরবারে আমি চাওয়ার জন্য আসলাম, সেই বাদশাহ যেহেতু আল্লাহর কাছে চায়, আমি বাদশাহ শাহজাহানের কাছে চাইবো কেন? বাদশাহ শাহজাহান যে আল্লাহর কাছে চায়, আল্লাহ যদি বাদশাহ শাহজাহানকে দিতে পারে, আমাকেও দিতে পারে। এজন্য বাদশাহর কাছে না চেয়ে আমি আজকে থেকে আল্লাহর কাছে চাইবো। একজন ভিক্ষুকের ঈমান দেখেন, শেখেন, বোঝেন, যেখানে সেখানে মাথাটাকে নোয়াইয়া দিবেন না। কারণ আ'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তাত্তাকুন। আপনি আপনার এই নাক, আপনার এই কপাল দিয়ে সাজদা দিবেন কাকে? আল্লাহকে। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সাজদা পাবার একজন হকদার, তিনি কে? আল্লাহ। এই জন্য দেখবেন অনেকেই মাজারে গিয়ে সাজদা দেয়। কি দেয়? সাজদা দেয়। আল্লাহর হাবিব বলেছে, লা তাত্তাখিদুল কুবুরা মাসাজিদ, খবরদার কবরকে তোমরা সাজদার জায়গা বানাবে না। আবার দেখবেন পীর সাহেব বসে আছে, পীরের কদমে গিয়েও সাজদা দেয়। আছে না নাই? এই কাজগুলো যারা করে তাদের ঈমান থাকে না। আমরা সাজদা দেব কাকে? আল্লাহকে। ইবাদত করব কার? আল্লাহ। একবার জোরে বলুন না, আল্লাহ। ধারাবাহিকতায় যে জায়গায় আমি কথা বলতেছিলাম, আমার প্রিয় বন্ধুগণ, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবীজির সুস্থতার জন্য আল্লাহ শুকর আদায় করে 100 উট আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। আমরা তো এখন শুধু দোয়া হুজুরদের কাছে চাই, হয়তো 200, 500, 1000 টাকা হাদিয়া দিয়ে দেই, কিন্তু সবচাইতে বড় দোয়ার জায়গা হচ্ছে আল্লাহর দরবার। কার দরবার? আর আল্লাহর দরবারে দোয়া বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপদ থাকার জন্য সদকা করতে হয়। কারণ আর সদাকতুত তারাদ্দুল বালা, আপনার যত বিপদ আপদ বালা মুসিবত আছে সদকার কারণে আল্লাহ এটাকে দূর করে দেয়। এজন্য আপনার বিপদ বালা মুসিবত এই জন্য বেশি বেশি কি করবেন? সদকা করবেন। কার রাস্তায়? এই যে মসজিদের দান বাক্স আপনার সামনে চলে যাচ্ছে, আপনি দেখেও না দেখার ভান করবেন না। পকেটের মধ্যে 10 টাকা আছে, এইটা আল্লাহর ঘরে দিয়ে বলেন, আল্লাহ আমার কামাই রুজিতে বরকত দিও। আল্লাহ চাকরিটা ছিল না, এখন তুমি নতুন চাকরি দিয়েছো, আল্লাহ চাকরিটা চলে গিয়েছে, সন্তানের লেখাপড়া আল্লাহ জেহেন জাকওয়াত বাড়ায়া দিও। এই যে আপনি আল্লাহর ঘরে দান করবেন আর নিয়ত করবেন, দানের সময় বান্দা যতগুলো দোয়া আল্লাহর কাছে করে মান্নত করে সবগুলো দোয়া মান্নত আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আজকে যখন আপনার সামনে মসজিদের দান বাক্স যাবে তখন দেখার পরেও কি না দেখার ভান করবেন, নাকি খালি ফিরাইয়া দেবেন? কিচ্ছু নাই পকেটে। এরপর আফসোস করেন, আল্লাহ তুমি আমাকে তো দেওয়ার মতো সুযোগ দাও নাই, আল্লাহ আগামী জুমা থেকে তোমার ঘরে দেওয়ার মতো একটা সুযোগ করে দিও। পড়ুন আমিন। আপনি আপনার 5 বছরের বাচ্চাটাকে নিয়ে মসজিদে আসছেন, পকেট থেকে 20 টাকার একটা নোট আপনার বাচ্চার হাতে দেন। কথা শুনতেছেন? আপনাদের নজর কি নিচের দিকে না আমার চেহারার দিকে? চেহারার দিকে তাকিয়ে আপনাদেরকে কথা নিতে হবে, কারণ কথা শোনার আদব হচ্ছে মুতাকাল্লিমের চেহারার দিকে তাকিয়ে কথা শোনা। যিনি কথা বলেন তিনি মুতাকাল্লিম। তিনি কি? মুতাকাল্লিম। এজন্য আপনার 8 বছরের বাচ্চাকে সাথে নিয়ে আপনি মসজিদে আসছেন, দান বাক্সটা আপনার সামনে দিয়ে যাচ্ছে, 20 টাকা 50 টাকার একটা নোট আপনার সন্তানের হাতের মধ্যে দিয়ে বলেন, বাবা এইটা তুমি আল্লাহর ঘরে দাও। তার মানে আপনি ছোট্টবেলা থেকেই আপনার সন্তানকে দানের একটা প্র্যাকটিস করাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি মারা যাবেন, যতদিন আপনার সন্তান আল্লাহর ঘরে দান করবে, আল্লাহর রাস্তায় দান করবে, এই যে নিজের হাতে সন্তানকে দান শিখায়া গেলেন, আপনি কবর দেশে শুয়ে কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়া পেতেই থাকবেন। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালাম, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, শুধু 3টা আমল বাদ দিয়ে। এর মধ্যে একটি আমল হচ্ছে আও ওয়ালাদিন সলিহি ইয়াদউলা, নেক সন্তান। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান যদি দান করে, এর একটা অংশ আপনার কবর দেশে আল্লাহ পৌঁছে দেয়। তাহলে আপনার সন্তান আপনার সাথে আছে, 50 টাকার একটা নোট আপনার বাচ্চার হাতের মধ্যে দেন, আপনিও 50 টাকার একটা নোট হাতের মধ্যে নেন। দান বাক্সটা যখন আপনার সামনে যাবে রে বন্ধু, আপনি বিসমিল্লাহ বলে কৌটার মধ্যে দিবেন, সন্তানকেও শেখাবেন। এই যে সন্তানকে দান শেখানোর কারণে আপনি সারা জীবন একটা সদগায়ে জারিয়ার সওয়াব পেতেই থাকবেন। এজন্য আজকে যারা সন্তান সাথে করে নিয়ে আসছেন, সন্তানের হাতে যদি 10 টাকার নোট দিয়েও তাকে দান শেখাতে হয় প্রতিনিয়ত। আপনি বাবা হিসাবে, আপনি চাচা হিসাবে, বড় ভাই হিসাবে আপনার এই আপনজন ছোট্ট বাচ্চাদেরকে দানের ব্যাপারে আপনি খুব সচেতনতায় দারুণ শিক্ষা দিবেন। তাহলে এই সন্তানগুলো ভবিষ্যৎ নেক্সট জেনারেশনে তারা আল্লাহর ঘর মসজিদে এবং আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে, আর আমরা একটা সওয়াব পেতেই থাকবো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দানের ব্যাপারে সন্তানদেরকে বলবেন তো? এইবার আসুন, বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ, নাম কি? কোন দেশের বাদশাহ? বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ, আব্বাসীয় খেলাপথের 5ম শাসক। টাকা পয়সা মনে হয় কম ছিল নাকি? আব্বাসীয় খেলাপথের 5ম শাসক বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ। তিনি একদিন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। তৎকালীন সময়ে একজন পাগল ছিল, নাম হলো বাহলুল। নাম কি? বাহলুল পাগল। কবরস্থানে বাহলুল পাগল একটি গাছের উপরে বসা। খলিফা হারুন আর রশিদ ডাক দিয়ে বলল, বাহলুল রে, এতদিন মানুষ তোরে পাগল পাগল বলতে এইটা শুধু শুনতাম, তুই যে প্রকৃত পক্ষে পাগল এইটা আজকে নিজের চোখ দিয়েই দেখলাম।
বাহালুল ডাক দিয়ে বলল, বাদশাগণ, ও আমাদের খলিফা, আমি পাগল না আপনি পাগল। পাগলে এই কথা বলতেছে বাদশাকে যে আমি পাগল না আপনি পাগল। বাদশারা খুব জ্ঞানী হয়, কথা শোনার পরে তার বিবেকের তাড়নায় জিজ্ঞাসা করছে, বাহালুল তুমি আমাকে পাগল বললে কেন? কারণ আমি তো রাজ দরবারে থাকি আর তুমি গোরস্থানে গাছের উপরে বইয়া রইছো, তার মানে আমার চাইতে বাহালুল তুই বড় পাগল। বাহালুল ডাক দিয়া বলল, না গো বাদশা না, আমার চাইতে আপনি বড় পাগল। বাদশাহ ডাক দিয়ে বলল, কেমনে রে বাহালুল? বাহালুল ডাক দিয়ে বলল, আপনি যেই রাজ প্রসাদের অহংকারে দেখাচ্ছেন, গর্ব করেন, আপনার আগে আপনার এই রাজ দরবারে বসবাস করতো কে? কয় আমার আব্বা। তার আগে কে করতো? কয় আমার দাদা। কয় তার আগে কে করতো? কয় আমার পরদাদা। আপনার পরদাদা এখন কোথায়? কয় এই গোরস্থানে। আপনার দাদা কোথায়? কয় সে এই গোরস্থানে। আপনার আব্বা কোথায়? কয় সে ওই গোরস্থানে। এইবার বাহালুল ডাক দিয়া বলল, আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনি কোথায় আসবেন? আমিও তো গোরস্থানে আসব। এইবার বাহালুল ডাক দিয়ে বলল, তাহলে দুনিয়ার চাকচিক্য, আপনার প্রাসাদ অট্টালিকা এইগুলো নামে মাত্র একটা সৌন্দর্যের মোহ। হুব্বুদ দুনিয়া রসুকুল্লি খতিয়া। দুনিয়ার চাকচিক্য মহব্বত গুনাহের কারণ। আপনার এই ধনবল জনবল সম্পদ, রাজ দরবার, অর্থ করি, আপনার এই প্রধানমন্ত্রী সব একদিন পড়ে থাকবো গো খলিফা বাদশাহ। আপনি একদিন কবর দেশে আসবেন, আপনি এই কবর দেশে এসে ঘুমাইবেন, ওই দিন তাহলে আপনি কি? কারণ আমি যদি কবরস্থানে থাকার কারণে আমি পাগল হই, তাহলে আপনি মরার পরে আপনি যে কবরস্থানে আসবেন, তাহলে তো আপনি আমার চেয়ে বড় পাগল। তার মানে যেহেতু এই কবরেই আমাকে আসতে হবে, এই জন্য আমি আগেই কবরের কাছে আসি। আকসিরু যিকরাহা যিল্লাজ্জাতিল মাউত। মরণের কথা বেশি বেশি স্মরণ করলে মরণ আমাকে দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়, আখিরাতের কথা চিন্তা হয়, আর আমি বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ পড়ে। চিন্তা করেন, বাগদাদের বাদশাহ হারুন আর রশিদ বাহালুল পাগলের কাছ থেকে শিখলেন। মাঝে মাঝে পাগলের কাছ থেকেও শিখতে হয়, কারণ এই বাহালুল পাগল ছিল না, ছিল আল্লাহর পাগল। কার পাগল? সবাই বলেন না কার পাগল? আমরাও আল্লাহর পাগল হতে চাই, ঠিক কিনা কন? এজন্য একটু আল্লাহর নামের জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি বলতে হয়? একটু মহব্বত নিয়ে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করবো আমার নবীকে। সুবহানাল্লাহ পড়েন। নবীর প্রতি আপনাদের মহব্বত আছে? আজকের থেকে ছোট্ট একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেই। হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় আপনি নবীর নামের জিকির করবেন, নবীর প্রতি দুরূদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে একদিন যেতে হবে কবরে। কোথায়? সবাই বলেন না কোথায়? কবরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নামের? তাহলে আল্লাহর কোরআনের তিলাওয়াত যখনই শেষ হবে আমরা কার নামের তাকবীর দেব? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের একটা সীমানা দিয়েছি। আর হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, এমন একটা সময় ঘনায় আসবে, মরণের সময় যখন ঘনায় আসবে, মালাকুল মাউত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে। 1 সেকেন্ড আগেও কারো জান কবজ করা হবে না,
এক সেকেন্ড পরেও করা হবে না, নির্ধারিত সময়ে জান কবজ করবে মালাকাল মাউত। এজন্য মরতে হবে কিনা? তাহলে কেউ যদি মনে করেন যে আমি আজরাইলকে ঘুষ দিয়ে আরো 5 বছর বেঁচে থাকবো, তাহলে ঘুষ দিত কিন্তু এই বাদশাহ হারুনুর রশিদ, কারণ তার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, ঠিক কিনা পান? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি। আমাদের পিছনে পিছনে মরণ আছে না নাই? হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে, মালাকাল মাউত আজরাইল সামনে দাঁড়ায়া যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো আপনি জানায়া দেন, মরণের সময় যখন আসবে। কিসের সময়? মরণের সময়। মরণ থেকে যতই পালাও, মরণ তোমারে লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারগের নাই চিকিৎসা, নাই কোনো ঔষধ ধরাতে, খুঁজিয়া পাগল হইবে কি আর পারবে কি তারে ফিরাতে। এই যে আপনাদের জনাব আবুল কাশেম সাহেবের সহধর্মিনী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, বাদ জমা তার জানাজা, অনেক অর্থ সম্পদ খরচ করেছে, এরে বাঁচাইতে পারছে? তার মানে টাকা পয়সা আপনাকে বাঁচাইতে পারে না। হায়াতের জিন্দেগি যখন শেষ হবে, এই দুনিয়ার সফর শেষ করে আপনাকে বারজাক তথা কবরের জিন্দেগিতে যেতে হবে, ঠিক না? কোন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, নবী গো আপনি বলে দেন, মরণের সময় যখন ঘনায় আসবে, মরণ আমার আপনার সাথে মোলাকাত করবে। কি করবে? এই যে আমরা ঈদের দিন যে মুআনাকা করি, এইটাকে আগের যুগের মুরব্বীরা বলতো কুলাকুলি কিংবা মুলাকাত। কি বলতো? তার মানে মরণটা আপনার সাথে সাক্ষাৎ দেবে। এই জন্য মরণ সাক্ষাৎ দেবার আগে মৃত্যুর সামানা জোগাড় করার দরকার আছে না নাই? এই দুনিয়ায় তারাই বুদ্ধিমান। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের সম্পদ জোগাড় করার একটি শস্য ক্ষেত। এই জায়গা থেকে যে যত নেক করে যেতে পারবে, ভালো কাজ করতে পারবে, মরণের পরে তার তত বেশি সৌন্দর্যময় জায়গা আল্লাহর জান্নাতের একটি বাজেট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার কুরআনুল হাকিমের মধ্যে জানায়া দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একবার আওয়াজ দিয়ে বলেন, আমরা কি সারা জীবন বেঁচে থাকবো না? আমাদেরও মরতে হবে। মরণের আগে যদি আপনি হাজারো আফসোস করেন, 1 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে? তার মানে মরণের আগে আপনাকে কোনো অবকাশ দেওয়া হবে না, এই কথাও আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউলা আখরতনি ইলা আজালিন করিব। মরণের আগে বান্দা তুমি আল্লাহর কাছে হাজারো চোখের পানি ফেলে যদি কান্না করো, আল্লাহকে যদি ডেকে ডেকে বলো, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে 1 সেকেন্ড সময় দাও, আমার যত সম্পদ আছে সব তোমার রাস্তায় উইল করে দেব। এইবার বলেন দেখি, বলেন আপনাকে কি 1 সেকেন্ড সময় দেওয়া হবে? না 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 দোস্ত, না, সময় দেওয়া হবে না। যুবকেরা কথা শোনেন, আপনার মতো কত যুবক মারা গিয়েছে দক্ষিণ পানগা গোরস্থানে, তার কবর। রাতের বেলায় নীরবে নিবৃতে একবার আপনার বয়সী যুবকের কবরের পাশে দাঁড়ান আর চিন্তা করেন, এই যুবকটা তো আমার মতো যুবক ছিল, একসাথে খেলা করতাম। ওই যুবক কবরে দেশে চলে গিয়েছে, কবে আপনার হায়াত যেন শেষ হয়ে যায়। আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। কবরের সামানা জোগাড় করে যদি কবরে যেতে পারেন, কবর হবে জান্নাতের বাগান। আর কবরের সামানা যদি জোগাড় করতে না পারেন, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা।
আল্লাহ যেন আমাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয়, জোরে পড়ুন আমিন। এইবার যখন আপনার মরণের সময় আসবে, ওই সময় আপনি হাজারো কান্নাকাটি যদি করেন, আল্লাহ আপনাকে 1 সেকেন্ড অবকাশ দেবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা তুমি যতই কান্না করো, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে বিনায়া বিনায়া বলো, মালিক তুমি আমাকে 1 সেকেন্ড সময় দাও। বলেন দেখি, বলেন বাইতুল আমানবাসী, মরণের সময় আসলে আপনাকে কি 1 সেকেন্ড সময় দেওয়া হবে? দেওয়া হবে না। তখন আপনি কি বলবেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণের সময় যখন উপনীত হয়ে যাবে, ওই সময় আপনি বলবেন, আয় আল্লাহ তাআলা আমাকে 1 সেকেন্ড সময় দাও। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার যত সম্পদ আছে সব তোমার রাস্তায় দান করে দেব। ওই দিন আল্লাহ আপনাকে 1 সেকেন্ড সময় দেবে না। তার মানে মরণের সময় দান করতে চাইলেও আপনি দান করতে পারবেন? কথা বলছেন না কেন? পারবেন? তাহলে মরণের সময় আপনি সব যদি আল্লাহকে দিতে চান, আপনার মরণের সময় আল্লাহ আপনার থেকে কিছু কবুল করবে না। জীবিত থাকা অবস্থায় আপনাকে আল্লাহর রাস্তায় দিতে হবে। জোরে বলেন, কার রাস্তা? আল্লাহর রাস্তায়। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাহাদুর ডাক দিয়ে বলল, ও বাদশাগণ, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই দুনিয়া দুনিয়া করে কত বাদশাহ মারা গেল, আপনার দাদা মরল, আপনার বাবা মরল, আপনিও মারা যাবেন। দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা যারা করে তারাই বুদ্ধিমান। তারাই কি? তাহলে আমাদের দুনিয়ার চিন্তা হবে না, আখিরাতের চিন্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার চমৎকার করে জানালেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই দুনিয়া একটি খেল তামাশার জায়গা, এই দুনিয়া একটা তুচ্ছ জায়গা, এই দুনিয়া একটা রঙ্গমঞ্চ, যাত্রা প্যান্ডেলের মতো। এই জন্য দেখবেন কবির ভাষায় কত চমৎকার করে জানিয়েছেন, আসলে মন হাসায়া মন যেতে হবে কাদায়া, হায়রে দম ফোড়াইলে রঙের জলসা যাইবে যে শেষ হইয়া। দুনিয়া একটা যাত্রার প্যান্ডেলের মতো। যাত্রা শেষ হবার পরে যেমন স্টেজ কিংবা মঞ্চ থাকে না, আপনার হায়াত শেষ হয়ে যাবার পরে এই দুনিয়ার রং তামাশা চাকচিক্য কোনো কাজে আসবে না। কবর দেশে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন সেই চিন্তা করেন। আজকের থেকেই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য শপথবদ্ধ হয়ে জুমার থেকে বাড়ি ফিরতে পারলে আপনি আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। ঠিক কিনা কোন? হাজারো প্রতিশ্রুতি ম্যানিফেস্টো নেওয়ার পরেও ফজরের জামাতে মুসল্লির সংখ্যা মাত্র 9 জন। ঠিক কিনা কোন? জুমার দিন মসজিদ ভরে মুসল্লি, কিন্তু ফজরের জামাতে কয়জন? তার মানে এই 9 জনের উপরে ফজরের জামাত ফরজ, আর বাকিরা যারা আছেন আল্লাহ আপনাদেরকে মাফ করে দিস। এক মুরব্বী ছিল, একদিন আমাকে ডেকে বলল, হুজুর আল্লাহ যদি ফজরের নামাজটা সকাল 10টায় দিত কতই না ভালো হইত। তার মানে সকালবেলা জনমের মতো ঘুমায়। এই জন্য দেখা যায় যে শয়তানকে পরাস্ত করে আমরা আল্লাহর ঘরে আসতে পারি না। কিন্তু আজকের থেকে একটা নিয়ত করেন যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা বা জামাত আদায় করব ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? নাকি শুধু জুমার ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল বলেছে, শেষ হাদিস, শেষ কথা, মান আদ্দা সলা আকরামাহুল্লাহু তাআলা বিখামসে খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে আল্লাহ তার 5টা পুরস্কার দেয়। কয়টা? আরেকটা আসতে বলেন না। নামাজ কয় ওয়াক্ত? পুরস্কার কয়টা? তাই এক এক ওয়াক্ত নামাজের জন্য পুরস্কার কয়টা?
দুনিয়াতে আল্লাহ দেবেন একটা। দুনিয়াতে কয়টা? তার 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তার জীবিকার অভাবকে দূর করে দেবেন। জীবিকা বলতে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, অর্থ সম্পদ, টাকা পয়সা, সুন্দরী নারী, যা প্রয়োজন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। তাহলে আপনি যে দুনিয়াতে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করেন, পেরেশানি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজের বিকল্প আর কিছু আছে? তার মানে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আপনার রিজিকের জিম্মাদার কে হয়ে যাবে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? সবাই বলেন আরো জোরে। আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া যান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত